এই জগতে তো স্বার্থের ভালোবাসা সবাই, স্বার্থ ছাড়া মানুষ চলে না। স্বার্থ ফুরিয়ে গেল মানুষ শেষ। তাহলে এই স্বার্থের ভালোবাসা বেশো না, বিশ্বাস যদি করতে হয় গোবিন্দকে বিশ্বাস করো। গোবিন্দকে বিশ্বাস করলে সে তোমাকে কোনোদিনও মাগো ঠকাবে না। তোমার ছেলে তোমাকে ঠকাবে, তোমার মেয়ে তোমাকে ঠকাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ঠকাবে, কিন্তু ভগবান, ওই ভগবান কোনোদিনও ভক্তকে ঠকায় না। ভগবান বলে কেউ যদি আমার জন্য 1 পা যায়, আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। যাও ভগবানের জন্য এগিয়ে। ভগবান যেমনি করে হাতে ধরে পাঠিয়েছি, আবার তেমনি করে তোমাদেরকে নিয়ে যাবে। মহাপ্রভু আজ এসেছে এই বাংলার মাটিতে, কিন্তু এখন অনেকে এত মূর্খ, তারা মহাপ্রভুকে ছেড়ে দিয়ে অনেকে খ্রিস্টান ধর্ম নিচ্ছে, অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আরে নিজের বাবাকে ভালোবাসতে পারলি না, পরের বাবাকে ধরে টানছিস। নিজের বাবাকে ভালো করে ভালোবাসতে পারলি না, পরের বাবাকে ধরে টানছিস। আমাদের বাঙালির ভগবান মহাপ্রভু, তাকে ভালোবাসতে সে। আজ বিদেশিরা দেখো তো মায়াপুরে, আজকের বিদেশিরা তারা আজ ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা দেখো গেরুয়া বসন পরে ভগবানকে আজ ডাকছে। আর তারা যখন খিচুড়ি বিতরণ করছে, আমরা গিয়ে হাত পাচ্ছি, দাও। আমরা পারি না, আমরা পারি না মহাপ্রভুর জন্য এগুলো করতে, কিন্তু আমরা জেনেও আমরা করব না, আমরা জেনেও আমরা করব না। মহাপ্রভু প্রতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম বিতরণ করছে, কারো হাতে ধরছে, কারো পায়ে পড়ছে। এখন তো হরিনাম করা অনেক সোজা হয়ে গেছে, এখন গ্রামে গ্রামে হরিনাম করেছে, কিন্তু মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করেছিল, তাকে সহজেও বিতরণ করতে দেয়নি। তার হরিনামের প্রতি অনেকে বাধা দিয়েছিল, কিন্তু মহাপ্রভু তবু কিন্তু ছাড়েনি, সকলকে নাম বিতরণ করেছে। তাই যখন হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন, হেলাই জনমটাকে আমরা হারাবো না। এই হরিবাসরে বসে মহাপ্রভু যে নামটাকে দিয়েছিল, আমরা সেই নামটাকে একটু প্রাণ ভরে গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু যে নামটা দিতে এসেছিল, আমরা সেই নামটা সবাই মিলে গাইব। কি গো, তা কে কে গাইবেন না একবার হাত তুলুন তো। হরি বল, হরি বল। ও প্রেমানন্দে মেতে হরি বল, উলুধ্বনি কই। হরি নামের বন্যা যে এলো, সবাই বাহু তুলে করতালি দে। সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখানে যেমন তালি আছে, সংসারেও আমাদের তালি আছে। কি বলছে দেখো, বলে সংসারে যদি স্বামী স্ত্রীর মিল থাকে, তাদের সংসারে তালে চলে। বাবা ছেলের সঙ্গে যদি মিল থাকে, বলে তাদের সংসারও তালে চলে। হরি বল, হরি বল। মা মেয়ের মধ্যে যদি মিল থাকে, তাদের সংসারও তালে চলে। কিন্তু বাবা, স্বামী স্ত্রী দিনরাত ঝগড়া করে, একে অপরকে দেখলে তাদের সংসারে শান্তি আছে? ছেলে বলে বাবা 1 লাখ টাকা দামি ফোন কিনে দাও, যদি না ফোন দাও আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। শান্তি আছে? মেয়ে বলছে 10,000 টাকা দাও, বলে কি হবে, বলে বন্ধুদের নিয়ে হোটেলে খেতে যাব। শান্তি আছে? কেন নাই? কারণ সেই সংসারে এমন তালি দিয়ে হরি নাম নাই।
সেই সংসারে যদি তালি দিয়ে হরিনাম করত, মহাপ্রভু তাদের সংসারে টাকা পয়সা না থাকলেও শান্তি ফিরিয়ে দিত। করে না হরিনাম, টাকার পিছনে ছুটেছে, তাই তাদের সংসারে শান্তিও নাই। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। যে হরিনামের বন্যা মাগো, সেই হরিনামের বন্যাতে নারী পুরুষ এক জায়গায় ডুবে যাচ্ছে। নবদ্বীপের মাটিতে উঠেছিল, আর আজকের আপনাদের এই কানপুরে হরিবাসরে উঠেছে। দেখো নারী পুরুষ সবাই এক জায়গাতে, আলাদা আছে সবাই, দেখো এক জায়গায়, এক জায়গাতে সবাই ডুবে যাচ্ছে। এটা হলো হরিনামের বন্যা। এই হরিনামের বন্যাতে নারী পুরুষ কোনো ভেদাভেদ রইল না। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো প্রেমের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা উলুধ্বনি, দেখি নাই উলুধ্বনি। শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো প্রেমের পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ডুবলো প্রেমে নারী পুরুষ বোঝের বিচার নাই। আবার হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। 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 হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও মাইরা, মহাপ্রভুর হাত দুখানা কোন দিক ছিল? পকেটে 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 ছিল। হ্যাঁ? হরি বল, মহাপ্রভু পকেটে হাত দিয়ে আছে, তাহলে সাইডে সাইডে অপর দিকে। হ্যাঁ, হরি বল হরি বল। বাহু তুলে একসাথে, হ্যাঁ একসঙ্গে সবাই মিলে একসাথে বাহু তুলে হেলে দুলে, ঠিক আছে? হরি বল, হরি বল। হরি বল। আমি বলবো, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? আমি বলার পরে একেবারে চিৎকার করে বলবেন। আচ্ছা, এখানে আপনাদের থানা কত দূরে? মেলো পেড়ো। আচ্ছা, এমন চিৎকার করে ওই কৃষ্ণ নাম করবেন যেন ওইখানে থানার বড়বাবু ছুটে আসে। আসবে তো? বড়বাবু কিন্তু এসে গেছে, এই দেখুন দাঁড়িয়ে আছে বড়বাবু। তাই তো আপনারা হাত তুলে তার কাছে আত্মসমর্পণ করছেন। হ্যাঁ, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বাবা। হরে রাম হরে রাম রাম হরে হরে। আস্তে আস্তে। তবে আজকের এই কানপুরে হরিবাসরে এসে আমার জীবন ধন্য, যে আপনাদের মতো ভক্ত যে হরি নামের বন্যায় যে ডুবেছেন, আপনারা যে হরি নাম গাইছেন, মহাপ্রভু যে শুনছেন, সকলকে কৃপা করবেন। আমার কীর্তন শিখে আমার জীবন আজ ধন্য হলো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি হরে বল। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি। বল গৌর হরি গৌর হরি গৌর হরি বল গৌর হরি। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বল রাধা মাধব। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল উলু হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় রাধা মাধব কি জয় রাধা রানী কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। এদিকে হলো কি না না এদিকটা কি হলো? কাল যখন রাত্রিতে কীর্তন করে আমার দাদার বাড়ি এসেছি, আমার দাদাকে তো সবাই আপনারা চেনেন তো? কি নাম বলুন তো? হ্যাঁ, তাহলে আমার দাদার বাড়ি যখন এসেছি, এসে দাদা বলল যে দিদি ভাই একটু তুমি ঘুমিয়ে পড়ো। যেই না ঘুমানোর পরে হঠাৎ স্বপ্ন দেখছি যে আমার সামনে একজন মাথা ভরা চুল আর গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বলি কি আপনি? বলে আমি কে তোর জানার দরকার নাই, তবে এক কাজ কর, তোর ছেলের গলা থেকে ওই সোনার চেনটা খুলে আমার হাতে দিয়ে দে। আমি বলি এত কষ্ট করে রাত্রি জেগে সোনার চেন করলাম, খুলে আপনাকে দিয়ে দিতে হবে? বলে তোর ছেলে শুধু সোনার চেন নয়, তোর মেয়ের যে হাতে আছে ওটাও খুলে দিয়ে, সব খুলে দিয়ে দিলাম। তারপরে বলছে শোন, তোর গায়ে যেগুলো আছে ওগুলো খুলে দিতে হবে, যে সোনা দানাগুলো আছে ওগুলো খুলে দিয়ে দে। সেগুলো খুলে দিয়ে দিলাম। তারপরে বলছে যে এক কাজ কর, তুই যে কষ্ট করে একটা গাড়ি কিনেছিস। আমি বলি ভক্তদের চরণ সেবা, ভক্তদের আশীর্বাদ একটা কিনেছি, বলে ওই গাড়িটা দিয়ে দে। অনেক কষ্ট করে গাড়িটা যখন নিয়েছি, গাড়িটা যখন চেয়েছে তখন ভাবলাম গাড়িটা তো দেয়া যাবে না। অমনি কি হয়েছে মা, ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে আমার গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। আমার গুরুদেব নয়, এই যে রাজা হরিশ্চন্দ্রের গুরুদেব এসে দাঁড়িয়ে রয়েছে। আর দেখার সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্র কি করলো, সেই গুরুদেবকে হাতে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। হরিশ্চন্দ্র ছিল পরম বৈষ্ণব মাগো। তার রাজ্যে একটা নির্দেশ ছিল কি না, প্রজাদেরকে সকলকে বলেছে সকাল সন্ধ্যা তোমাদেরকে হরিনাম গাইতে হবে, এটাই আমার আদেশ। সকাল সন্ধ্যা হরিনাম গাইতে হবে। সে গুরুচরণ আশ্রয় করেছে, গুরুকে শ্রদ্ধা করে, ভক্তি করে, গুরুর নাম করে, এটাই কিন্তু আমাদের করা উচিত। প্রত্যেককে কিন্তু গুরুচরণ আশ্রয় করা উচিত।
বলছে যতক্ষণ না যে জীবের গুরুকরণ নাই হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। গুরুচরণ যদি না আশ্রয় করি তাকে পশু বলে জানিবে নিশ্চয়। তাহলে গুরু আমাদের করতে হবে, কিন্তু মাগো গুরুদেব যে করব যাকে তাকে গুরু করলে হবে না, সদ্গুরুকে আশ্রয় করতে হবে, লোভী গুরুকে নয়। অনেক অনেক গুরু আছে, তারা দেখবে যে শিষ্যর কত কিছু আছে, তাকে দেখে গুরু শিষ্য করে। ওই সব গুরুদেবকে যদি তুমি দীক্ষা নাও তোমার কৃষ্ণ ভক্তি হবে না। তাহলে কার থেকে গুরু করবে? যাকে দেখলে আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম জেগে উঠবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, তাকেই আপনারা গুরু করবেন। এক লোভী গুরু ছিল মাগো, লোভী গুরু শিষ্যর বাড়ি গেছে, একদম কথা নয়, লোভী গুরু শিষ্যর বাড়ি গেছে আর গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, তোর তো এত কিছু ছিল না, তুই একটা 42 ইঞ্চি টিভি কিনেছিস, ফ্রিজ কিনেছিস, খাট কিনেছিস, তা এত কিছু করলি কি করে? শিষ্য বলে, গুরুদেব আর কি করব, সবই আপনার চরণের ধুলার জন্য হয়েছে। গুরুদেব কৃপা করে বসলো গুরু রত্ন সিংহাসনে, এবারে 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 কৃপা করে বসলো গুরু রত্ন সিংহাসনে। তুই সব আমার মাগো গুরুদেবের চরণ সেবা করি। শিষ্য বলে, ঠিক আছে, গুরুদেব যে সেবা দিয়েছে তাই আমি দেব, কিন্তু সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয়। ডেকে এনে এটা আপনারা মনে রাখুন, বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে সব নিয়ে সেই বৈষ্ণবকে এনেই আগে চরণ ধৌত করবেন, আর চরণ ধৌত করে সেবা দেবেন। সেবা দেওয়ার পরে কি দেখছে শিষ্য একটা হাতে কাটারি নিয়ে ছুটে ছুটে আসে, দক্ষিণাটা অবশ্যই দেবেন। একটা বড় কাটারি নিয়ে আজকে রাজা কি করেছে, চরণ সেবা করেছে, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে গুরুদেব বলল, আচ্ছা বাবা এই কাটারিটা আমাকে তো সেবা দিয়েছো। গুরুদেব বলে, হ্যাঁ রে বাবা দিতে হবে। বলল, কি দক্ষিণা আপনি চান? আপনি আমার থেকে যা দক্ষিণা চান আমি আপনাকে তাই দিয়ে দেব। গুরুদেব বলল, এইভাবে তো বললে হবে না, তাহলে তোমার স্ত্রীকে ডাকো, চরণের ধুলাতে আমার এত কিছু হয়েছে, ছেলেকে ডাকো, আপনি তো বাড়ি চলে যাচ্ছেন, যদি আপনার বাড়িতে গিয়ে কিছু হয়, ছেলে আছে, ওই ছেলের তো আপনার চরণ দুখানা পাবো না, আমি যা চাইবো তুমি আমাকে তাই দান করে দেবে। আমার বাড়িতে রেখে দেবে, ছোট্ট রোহিতের মাথায় হাত দিয়ে বাড়িতে রেখে দেব। গুরুদেব বলে, ওরে বাবার যেমন আমার চরণ তেমন থাক, তোর জিনিস নিয়ে তুই বাড়ি যা, আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে থেকে দীক্ষা নিলে হবে। আমার ছোট্ট রোহিতের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, রাজা তার সেই সদ্গুরু আপনি আমার থেকে যা চাইবেন আমি আপনাকে দিয়েছি, বসি দান করে দেব, দেব রত্ন সিংহাসন। হে ভক্তমণ্ডলী, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চরণ, সুশীতল বাড়ি লইয়া ধোয়ালো চরণ, ও যে সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চরণ, সে যে সুশীতল বাড়ি লইয়া ধোয়ালো চরণ। আমরা এই মেয়েরা আমরা কি করি, এখনকার সব মডার্ন হয়ে গেছি তো, সিঁদুর বেশি দেখাতে চাই না, সিঁদুরটা পরে আবার ভালো করে চুল দিয়ে ঢাকা দিয়ে দিই, কিন্তু এই সিঁদুরকে অনেক মেয়েরা অনেক সম্মান করে। এই যে আমরা ঝাড়খণ্ডে প্রোগ্রামে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে কীর্তন শেষে মায়েরা সিঁদুরকে প্রসাদ হিসেবে নিল। প্রত্যেকটি মা তারা আঁচল পেতে ভিক্ষা চাইছে যে একটু প্রসাদ দেন। কি প্রসাদ?
এই সিঁদুর, তারা যে সিঁদুর দিয়েছে সেই সিঁদুরটাকে তোরা প্রসাদ হিসেবে নিয়ে নিজের মাথায় করে রাখছে, আর সেই সিঁদুরকে আমরা অপমান করছি। করো না, সিঁদুরকে সম্মান করতে শেখো, এই সিঁদুরকে সম্মান করতে শেখো। হে ভক্তমণ্ডলী, দুটো মেয়ে পাশাপাশি যাচ্ছে, দুজনারই বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরেছি, আর একটা মেয়ে মাথা ভরা সিঁদুর, হাতে শাঁখা পরেছে। কোন মেয়েটাকে ভালো লাগবে? কোন মেয়েটাকে ভালো লাগবে? যে শাঁখা সিঁদুর পরেছে। তাহলে সিঁদুরের গুণ আছে, তদ্রূপ কোনোদিন এই সিঁদুরকে রেখে সাক্ষী করবে না। রাজা যখন তার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তখনই গুরুদেব বলে উঠল, তবে শোন, আজ থেকে যা যাবতীয় যা কিছু আছে তুই আমাকে দান করে দিবি। রাজা বলে উঠল, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমার যা যাবতীয় আছে আজ আমি আপনার রাঙা চরণে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। গুরুদেব বলল, তুই আমাকে সব দান করেছিস, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো, তুই আমাকে সব দান করেছিস, তবে আর একটা জিনিস যে আমার চাই। বলুন গুরুদেব, তুই আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারবি? 1000 স্বর্ণ মুদ্রা? ঠিক আছে গুরুদেব, একটু দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি আপনাকে দিচ্ছি। চাই কি আছিস? তাড়াতাড়ি যা আমার রাজপ্রাসাদ থেকে গুরুজিকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দে। যেই না বলেছে, গুরুদেব বলে উঠল, রাজা, একটু আগে তো আমায় সব দান করে দিলি, তাহলে এই রাজ্যের মধ্যেই ওই সোনাটাও তো আছে, ওই সোনাটা তো তুই আগেই আমাকে দান করে দিয়েছিস, তাহলে আমি কোথা থেকে দেব? আমি কি করে জানবো? তবে দান করতে হবে, যদি না দান করতে পারিস তোকে নরকে যেতে হবে, 3 দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে। গুরুদেব, আপনি আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি আপনার 1000 স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দান করে দেব। ঠিক আছে, আমি তোকে 1 মাস সময় দিলাম, আমি তোকে 1 মাস সময় দিলাম, ওই 1 মাসের মধ্যে আমার 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। ছোট্ট রোহিতের হাত ধরে নিজের স্ত্রী সহিব্বাকে নিয়ে যখন চলে যাচ্ছে, গুরুদেব বলে উঠল, রাজা, তোমার স্ত্রীর গায়ে যে গয়নাগুলো আছে ওইগুলোও তো দিয়ে যেতে হবে। সহিব্বা এসে স্বর্ণ মুদ্রাগুলো খুলে গুরুদেবের চরণে দিয়েছে। দাসীর থেকে একটা কাপড় নিয়ে সেই কাপড়টা পরে ভিখারির মতো আজকের স্বামীর হাত ধরে 3 জনে মিলে চলে যাচ্ছে। প্রজাগণে বলে উঠল, রাজা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা কি নিয়ে থাকবো? আমরা কোথায় যাব? ওরে, আজ থেকে আমি তোদের রাজা নয়, আজ থেকে রাজা হলো আমার গুরুদেব। গুরুদেবকে রাজা বলে মানবি। আর তোদেরকে যেটা শিখিয়েছিলাম, সকালে সন্ধ্যা তোরা হরি নামে গাইবি, ওই হরি নামটাকে তোরা ভুলিস না। রাজা, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, থাকবেন না রাজা। আবার যদি বেঁচে থাকি তোদের সঙ্গে দেখা হবে। আসি রে, শেষবারের মতো মাগো, বাস্তু ভিটেটাকে বড় তো ভালোবাসতো, সেই বাস্তু ভিটের মাটিটা মাথায় করে নিয়ে প্রণাম করে শেষবারের মতো রাজা, রানী আর তার একমাত্র ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। বাস্তুদেবী প্রণামিলা, 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 আমি আসব না ফিরিয়া, আসব না ফিরে কোনো দিন, আমি আসব না ফিরে,
আসবো না ফিরে কোনদিন, আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। রাজামশাই, আপনি যাবেন না রাজামশাই, আপনি চলে গেলে আমাদের কি হবে? আমরা কেমন করে থাকবো এই রাজামশাইতে? রাজা মন্ত্রীকে জড়িয়ে ধরে বলে বলল, রে আমি তোদের পাশে সব সময় আছি, তোরা ভালো থাকিস, তোদের ছেলে মেয়েকে লক্ষ্য রাখিস, তোরা ভালো থাকিস। রাজাকে প্রণাম করেছে, রাজা আজ চলে যাচ্ছে। যেতে 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 যখন হাঁটতে শুরু করেছে, ছোট্ট রোহিত আর হাঁটতে পারছে না। হঠাৎ হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়েছে। বাবা, আমি আর হাঁটতে পারছি না বাবা, আমার বড় কষ্ট হচ্ছে। মা, তুমি আমায় একটু জল দাও না, আমি আর হাঁটতে পারি না, আমাকে একটু জল দাও না মা। শৈব বাবালে, দাঁড়া বাবা দাঁড়া, তুই জল খাবি? তোকে আমি জল এনে দিচ্ছি, একটু তুই দাঁড়িয়ে যা, আমি তোর জন্য জল আনছি। যেই না মা কি করেছে, একটু জল নিয়ে এসে ছেলেটাকে দেবে। গুরুদেব বলে বলল, রাজা এই রাজ্যের মধ্যে এই জলটাও পড়ে, তুই তোর ছেলেকে কেন জল দিচ্ছিস? এই রাজ্যের জলও তো তুই আমাকে দান করে দিয়েছিস, তাহলে তোর ছেলেকে এই জলটা দেওয়ার অধিকার তোদের নেই। শৈবা বলে বলল, স্বামী জল যদি না খাই আমার ছোট্ট রোহিত তো মরে যাবে, আমার ছোট্ট রোহিত যে হাঁটতে পারছে না, আমার ছোট্ট রোহিত তো মরে যাবে স্বামী। রাজা বলে বলল, মরে যাবে, যাক মরে, জন্মেছে যখন একদিন না একদিন ওকে মরতে হবে, কিন্তু আমার প্রতিজ্ঞাকে আমি কোনোদিনই টলাবো না, দিও না এই জলটা। সঙ্গে সঙ্গে শৈবার হাত থেকে রাজা কি করেছে, জলটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছে। বাবা তুমি আমাকে জল খেতে দিলে না, কিন্তু জল পিপাসায় আমার ছাতিটা যে ফেটে যায়, আমি বুঝি আর বাঁচবো না। বাবা দাও না আমাকে একটু জল দাও না, একটু জল দাও। হে ভক্তমণ্ডলী, এমন মা বাবা হয়েছে দেখো, আজ ছেলের মাথায় প্রতিজ্ঞা করেছে বলে ছেলেটাকে একটু জল পর্যন্ত দিতে পারছে না। বাবা বলে বলল, শোন খোকা, সবকিছু আমরা ভগবানকে সঁপে দিয়েছি, আজ আমাদের আর কিছু নাই, ভগবান ছাড়া। বাঁচতে হলে সেই তোকে বাঁচাবে, মারতে হলে সেই তোকে মারবে। তাহলে তাকে যখন আমরা স্মরণ করেছি, ডাক তুই তাকে, দুহাত তুলে যদি তাকে ডাকতে পারিস, সেই তোকে রক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। আজ তিনজনে ভগবানের নাম গাইতে গাইতে তিনজনেই আজ চলেছি। কৃষ্ণ 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 হে 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 পথ চলে আরে বলে গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না। পথ চলে আর বলে গায়ে কৃষ্ণ নাম, গায়ে হরি নাম, গায়ে
কৃষ্ণ নাম পথ চলে আর বলে গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না। পথ চলে আর বলে গায়ে কৃষ্ণ নাম, গায়ে হরি নাম, গায়ে কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। সবাই মিলে একসঙ্গে বলো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে।